আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন পাহাড়ে এসেছি পাহাড়ের মনোরম পরিবেশ দেখার জন্য। আপনাদেরকেও আমি দেখাচ্ছি পাহাড়ের মনোরম পরিবেশ। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম উত্তর লেক সিটি এশিয়ান ইউনিভার্সিটির 2 নম্বর সড়কে। 2 নম্বর সড়কের থেকে আমি আপনাদেরকে ভিডিও চিত্রগুলো দিচ্ছি। আপনারা দেখতেছেন এখানে পাহাড়। আমি কিন্তু পাহাড়ে দাঁড়িয়েও পাহাড়ের চিত্র দিচ্ছি আপনাদেরকে। এই পাহাড়টা অবস্থিত হইল আপনার চট্টগ্রাম উত্তর লেক সিটি এশিয়ান ইউনিভার্সিটির 2 নম্বর সড়ক। এই যে দেখতেছেন যে সড়কটা, এটা কিন্তু এশিয়ান ইউনিভার্সিটির 2 নম্বর সড়ক। পাহাড়ের বুক ছিঁড়ে যাবেন, এই পাশে পাহাড় এই পাশে পাহাড়। দুই পাহাড়ের বিস্কানে কিন্তু পাহাড় একটাই ছিল, এখন দুইটা হয়ে গেছে, অত বিস্কান দিয়ে রোড বাইর করাতে দুই পাহাড়ের বিস্কানে এখানে রোডটা তৈরি হয়ে গেছে। দেখেন অনেক উঁচু উঁচু পাহাড়। এই পাহাড়ের উপরে উঠলে কিন্তু আপনার এই পুরা চট্টগ্রাম শহর কিংবা সমুদ্র পর্যন্ত আপনি দেখতে পারবেন। এই পাহাড়টা অনেক উঁচু। এখানে যে রোডটা দেখা যাচ্ছে এটা হলো লিঙ্ক রোড। এই লিঙ্ক রোড দিয়ে শেরশাহ বাইজিৎ কিংবা ঢাকা চট্টগ্রামের রোডে আপনি উঠতে পারবেন। তাহলে এই লিঙ্ক রোড থেকে এখানে যে রোডটা বাইরে হয়ে আসছে, এখানে এটা হলো এশিয়ান ইউনিভার্সিটির 2 নম্বর সড়ক। এই 2 নম্বর সড়ক দিয়ে এইভাবে মানুষ পাহাড়ে যায় কিংবা এখানে পাহাড়ের মনোরম পরিবেশ দেখার জন্য আসে। প্রতিদিন বেলা 3টার সময় মানুষ চলে আসে এখানে পাহাড়ের মনোরম পরিবেশ দেখার জন্য। এই যে দেখতেছেন পাশে দিয়ে সম্পূর্ণ পাহাড় আর কলা বাগান। এখানে যথেষ্ট পরিমাণ কলা হয়, কলা বাগান করে রাখে মানুষে, কলা বাগানে যথেষ্ট পরিমাণ কলা আছে। আর পাহাড়ের উপরে উঠে মানুষে পাহাড়ের মনোরম পরিবেশগুলা উপভোগ করে। আপনারা জানেন চট্টগ্রাম নগরী হলো পাহাড় সমুদ্রে ঘেরা। এই যে যে পাহাড়টা দেখাচ্ছি আমি, এই পাহাড়ে আপনি যদি উঠেন, এখান থেকে আপনি সমুদ্র কিংবা পুরা চট্টগ্রাম শহর আপনি দেখতে পারবেন। উঠাটা অনেক কষ্ট, আপনাদেরকে অনেক বেয়ে বেয়ে উঠতে হবে। এই পাশে দিয়ে দেখতেছেন এখানে যে দুইটা পাহাড়ের বিছখানে একটা রোড তৈরি হয়েছে। এই রোড দিয়ে মানুষ আসা যাওয়া করে এবং এই রোডটা হলো এশিয়ান ইউনিভার্সিটির 2 নম্বর সড়ক। ওইখানে ভিতরে গেলে কিন্তু ওইখানে দোকানপাট আছে, কিংবা আপনি যদি কর্নেরহাট এখান যেতে চান, সেই রোড দিয়ে আপনি যেতে পারবেন। এই যে দেখতেছেন রোডটা, এবং কি এখানে অনেক পর্যটক চলে আসে, এরা শহরের থেকে চলে আসে পাহাড়ের মনোরম পরিবেশ দেখার জন্য। এই যে আমি এখন পাহাড়ে দাঁড়িয়েও কিন্তু পাহাড়ের উচ্চতা কতটুকু আপনারা দেখেন, অনেক উপরে, কিন্তু উপরের দিকে তাকাইতে অনেক সমস্যা হয়, কারণ মাথাটা অনেক একত্রিত হয়। দেখতেছেন এখানে পাহাড়ের উচ্চতা কতটুকু, প্রায় 140 ফুট উচ্চতা। তবুও কিন্তু আমি পাহাড়ে দাঁড়িয়ে আছি। পাহাড়ে দাঁড়িয়ে পাহাড়ের এই চিত্রগুলো আমি আপনাদেরকে দিচ্ছি। এই যে পাশে দেখতেছেন ওই দিকেও কিন্তু পাহাড়। ওই যে পাশে দেখা যাচ্ছে এটা হলো এশিয়ান ইউনিভার্সিটির গেট। এই গেট দিয়ে কিন্তু ভিতরে এশিয়ান ইউনিভার্সিটি যাওয়া হয়। এর পাশে এই যে পাহাড়টা, এখানে গাছপালা লাগিয়ে আছে, কিংবা এখানে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে। দেখতেছেন এখানে সম্পূর্ণ গাছ এবং কি ফসল আদি করা হয়। এখানে বিভিন্ন রকমের ফলের গাছ আছে। এই রোড দিয়ে আপনি কর্নেরহাট খান অলংকার যেতে পারবেন। এই যে এখান দিয়ে যে রোডটা সড়কটা নেমে গেছে, এটা কিন্তু দিয়ে আপনি যেতে পারবেন। এই যে দেখতেছেন এখানে চিল পাহাড় থেকে অনেক চিল বের হয়েছে। এগুলা কিন্তু এদের খাদ্যের সন্ধানে যখন তারা টাইম বুঝে তারা এগুলা বাইর হয়। এখানে কিন্তু চিল পাহাড় আছে, দেখতেছেন ওইদিকেও পাহাড়, সম্পূর্ণ পাহাড়ে ঘেরা। আপনারা জানেন চট্টগ্রাম নগরী হইল পাহাড় সমুদ্রে ঘেরা। আমি আপনাদেরকে সব সময় এই ভিডিওগুলা দিয়ে থাকি। দেখতেছেন চিলগুলা কিভাবে বাইর হইতেছে। এগুলা 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 কিন্তু এখন সাগরে চলে যাবে, সাগরের দিকে এগুলা রওনা দিবে। এই যে দেখতেছেন আমি সব সময় এখানে চলে আসি ভিডিও তৈরি করার জন্য। আপনাদেরকে আমি পাহাড়ের মনোরম পরিবেশগুলা দেখিয়ে থাকি। তাই আপনারা আমার এই ভিডিওগুলা কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। তাই আমি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।